পেশিবাদ তো সবসময় তৎপর কিভাবে নির্বাচনকে বানচাল করবে। 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত। সেই ক্ষেত্রে আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে এই মামলাটা দায়ের করি এই কারণে যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরকে উদ্দেশ্য করে সে এই বক্তব্য তার ফেসবুক আইডিতে দিয়েছে যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে। প্রকৃতপক্ষে এটা কাল্পনিক বক্তব্য। এই ধরনের কোনো গাড়ি কেনার প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো গাড়ি কেনা হয় নাই। সে তার এই বক্তব্যের মাধ্যমে দেশ এবং জাতিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভ্রান্ত করেছে। আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত, সেই জন্য আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে মামলা দায়ের করি। বিগত 12-11-25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বলেছিলেন যে এই মুহূর্তে জনগণের কাছে যে চাহিদা সেটা হলো যে কোনো গণভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কৃষক সমাজ আলু উৎপাদন করেছে সে আলুর ন্যায্য দাম পাচ্ছে না, সেইটার দিকে সরকারকে বিশেষ নজর দেওয়া। তারই প্রেক্ষিতে এই পতিত স্বৈরাচার যারা ইতিমধ্যেই এই দেশ ত্যাগ করেছে তাদের দূষর এই আজকের যার বিরুদ্ধে আমরা আসামি করে মামলা করেছি সে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে 88 কোটি টাকা দিয়ে যে গাড়ি কিনতেছে তারেক রহমান সাহেব, এইটার টাকা যদি এখানে কৃষকের মাঝে দিয়ে দিলে বরঞ্চ এর চেয়ে বেশি হবে। এটা ছিল সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানের মান সম্মানকে হেয় প্রতিপন্ন করার জন্য সামনে বিএনপির যে নির্বাচন সেই নির্বাচনের যে জনজোয়ার সেইটার থেকে জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের বিএনপি এবং আমরা জাতীয় আইনজীবী ফোরাম মারাত্মকভাবে সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করি যে এটা আমাদের দলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এমনকি আমরা এখনও পর্যন্ত এই ধরনের যে 88 কোটি টাকা দিয়ে গাড়ির কথা বলেছে এটা একটা কাল্পনিক কথা। আমরা এখনও এই ধরনের কোনো গাড়ি বাংলাদেশে আসে নাই, যদিও আমাদের যে দেশনায়ক তারেক রহমানের নিরাপত্তা দরকার আছে। উনি সারা দেশে নির্বাচনী প্রচার করবেন।